পরিবর্তন ঘটায়। This call is now being ঠিক আছে? recorded. জি, সে মাশাআল্লাহ। একজন তো পুরুষ। লাম লাম যে লাফজি এবং মানবী আমল, লাফজিতেও আমল করে, মানবী আমল করে। লাফজি আমল কি হলো যে লাফজি আমল কি হলো যে লাম এসে পাঁচটা পাঁচটা সিগাতে সিগারেট মুজারের যে টেস্টে ছিল পেজ যে আছে, জম্মা আছে, সেখানে সাকিন করছে এবং 7টি সিগাতে নুনে আরবি ফেলে দিচ্ছে এবং দুটো সিগাতে যেটা মাবনি আছে মুয়ান্নাস গায়েব হাজির সেটা নিজের হারাতে বাকি থাকছে। ঠিক আছে? এবং মানবী আমলে এটাই হচ্ছে যে ভবিষ্যৎকাল থেকে সেটা অতীতকালে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এবং না সূচকের মানে দিচ্ছে। বুঝে আসছে? ये समझ সকলে गया। जी समझ गए माशाल्लाह। अराफात भाई तो अकेले ही समझ रहे और कोई जवाब नहीं दे रहे। अराफत नहीं है, हम लोग शराफत है, भद्र है, शरीफ है, शरीफ। अराफत भी है, शराफत भी है, दोनों सिफात के साथ मुत्तसिफ है, इसलिए कभी तो अराफत कभी शराफत। माशाल्लाह, है क्या नहीं? जी जी, बिल्कुल माशाल्लाह। ठीक है। तो जो है माशाल्लाह, तो अकमल भाई समझ में आ रही बात? আকমাল ভাই বুঝে আসছে? হ্যাঁ 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 বুঝতে পারছি। হ্যাঁ, थोड़ा প্রশ্ন थोड़ा थोड़ा করছেন। थोड़ा थोड़ा थोड़ा। মাশাআল্লাহ, আপনি বলুন, দেখি কেমন পারেন আপনি। লাম তুরফ, এটা কোন সিগা? লাম তুরফ। লাম তুরফ, জি, এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়ব। ওই মোলাদ গাইব, এটা কি মারুফ না মজহুল? মাজহুল। মাশাআল্লাহ। এটা কি শুধু একটা হবে না দুটো হবে? দুইটা হবে একটাই হুজুর, সিগা হবে না দুটো সিগা হবে? দুইটা হবে। ওয়াহিদ মুয়ান্নাস গায়ব আর জমা জমা ওয়াহিদ মুজাক্কার হাজির। माशाल्लाह माशाल्लाह, बहुत अच्छा, जज़ाकल्लाह खैर, बाराकाल्लाहु ফি ইলমিক ওয়া আমালিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো পড়েছেন। এখন আমি আসবো, সকলে মিউট করি। দুজনে খুব ভালো পড়েছেন, শরাফত ভাই এবং আকমাল ভাই প্রস্তুতি গ্রহণ করে এসেছে। আহ, আজিজুর রহমান, আজিজুর রহমান আরাফাত, বাবার নাম দিন মোহাম্মদ, জুয়েল, নোয়াখালী। উনি পড়ুন। এসছে আজিজুর ভাই? नहीं आया है हुजूर, सिर्फ শাহাদাত ভাই, আকমাল ভাই, তামজিদ ভাই, আমি অধম শরাফত ভাই। আর এটা কবর মানে কোন কবর আসলো, আলেমে বরজক নাকি দুনিয়া আচ্ছা ঠিক জান্নাত? আছে, মোহাম্মদ রাশেদুল হাসান। नहीं आया। আচ্ছা, মোহাম্মদ শাহাদাত হুসাইন, শাহাদাত হুসাইন পিতা ইবাদুল হক, শিয়ালা, শিয়ালিপাড়া, মিয়ার বাজার। শাহাদাত ভাই আছেন না মিট করে কই গেছেন গা? শাহাদাত ভাই হুজুর নাই, মিট করে কই ভাগছে। এস এম রিয়াজ, রিয়াজ ভাই নাই এসেছেন? নাই। মোহাম্মদ তামজিদ ভাই হোসেন আছে, মাহমুদ, তামজিদ ভাই, মোহাম্মদ তামজিদ ভাই হোসেন আছে। মাহমুদ। কেউ নাই হুজুর, তামজিদ ভাই আছে, শাহাদাত ভাই আছে, আমি আছি, আকমাল ভাই আছে। আর এই কবর যাত্রীটা এটা কি মহিলা না মাস্তুরাত না পুরুষ জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো তামজিদুর রহমান ভাই পড়েন। তামজিদ ভাই কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছেন? এই মাত্র আসলাম হুজুর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তামজিদুর রহমান ভাই পড়েন আপনি। আপনাদেরকে কাজ দেওয়া হয়েছিল, কেউ আপনারা কাজগুলো দেখাননি। ওই সারাফাত ভাই কাজ আপনি দিতে কাজগুলো, হুজুর, আমাদের কাজ দেন নাই হুজুর এই সপ্তাহে। শুধু প্রশ্নগুলো দিয়েছিলেন, সওয়ালাত গুলো পড়তে সাওয়ালাত গুলো দিয়েছিলেন। লেখার জন্য বলছিল হুজুর, কিন্তু আমি লিখতে পারি লিখতে না। বলেছিল। কেউ লিখেছেন কি আপনারা? আর লিখার কথা হুজুর মনে ছিল না, আমি তো শুধু পড়ার কথা মনে ছিল, পড়েছি। আর তাহলে অর্থগুলো আছে না, ইয়াজতানিবু, ইয়াকতুবু, এইগুলোর তাহলে অর্থগুলো তাহলে সাজা দেওয়া যাবে কিনা? দেওয়া যায় হুজুর, যে একটু বেশি করে পড়াই দেবেন আর কি। আচ্ছা, সাজা তো দিতে হবে। আপনারা কেউ কাজ করেননি, সম্মানিত মাসরাত বোনেরাও তো দেয়নি। সম্রাট মাসরাত বোনেরা, আমি হয়তো এটা জানতামই না, খেয়াল ছিল না, নাহলে পাঠাতাম ইনশাল্লাহ।
সম্মানিত মাস্টার বোনদের বলছি, এই সাওরাত গুলো দেওয়া ছিল, আপনারা কেউ লিখে পাঠাননি। এভাবে ফাঁকি ঝুঁকি মারলে হবে না, চলবে না মাস্টার বোনেরা, পড়তে হবে খুব সুন্দরভাবে। আচ্ছা মাস্টার বোনেরা, আপনারা এটা করতে থাকে না, এটা এগুলো আমাকে করতে বলতে আপনারা এটা আমাকে পরে পাঠাবেন ইনশাআল্লাহ। আচ্ছা সাওয়ালাত গুলো প্রত্যেকের থাকছে, করবে, বিশেষ করে মাস্টার বোনেরা এটা করবে সকলে। হুজুর, নতুন পড়া সাওয়ালাত দেন, পুরাতন পড়া সাওয়ালাত না দিয়ে। না, এটা মাস্টার বোনের জন্য দিচ্ছি আর কি, তারপরে আবার আগামীতে দেওয়া হবে। তো সারাফত ভাইয়ের সাজা হওয়া দরকার, যেহেতু বাড়ির কাজ করে আনেনি। হুজুর, हमारा तो याद नहीं था हुजूर, इसलिए तो नहीं আপনার याद না नहीं। ইয়াদ নেই, আর কারোর ইয়াদ নেই। क्या नहीं। তো তামজিদ ভাই কোথায়? তামজিদ ভাই পড়ি। তামজিদুর রহমান ভাই, নাফি জিহাদ বালানের মজহুলের গর্দান টানি আযরবু মাজদার দিয়ে জরাবা ইয়াজরিবু। হুম, জি। লাম ইউদ লা লাম নাকি লান? লান লান বালান, নাফি জিহাদ বালান। লান ইউফআলু লান ইউফআলান লান ضرب ইউফআলুন। ضرب مصدر، ضرب يضرب ضربا فهو مضروب، مارنا। ضرب. লান ইউদ্রাবু লান ইউদ্রাবান লান ইউদ্রাবুনা। লান হ্যাঁ, তুদ্রাবু লান লানে লানে সে আমল করবে না। ইউদ্রাবনা। আবার প্রথম থেকে। লান ইউদ্রাবু লান ইউদ্রাবান লান আহ, ইউদ্রাবু। আহ, আহ, আহ। আপনি বলেন প্রথমে, লান এসে ফেলে মুজারেতে কি আমল করে? লান লান এসে প্রথমে জবর দেয় লাম কালিমাতে। হ্যাঁ, ফেলে মুজারে লাফজি আমল কি করবে? লাফজি আমল ফেলে মুজারের যে সিগাগুলোতে পেশ আছে সেখানে কি করবে? ফাতা করবে, জবর দিবে, জবর। আর নিলে এরাবি গুলো হটিয়ে দিবে, ফেলে দিবে, তাই তো? জি। তো আপনি তো হটাচ্ছেন না, আপনি তো রেখে দিচ্ছেন, আপনি লানে আমল করছেন না তো। লান ইউদ্রাবা লাম ইউদরাব, হ্যাঁ, লাই লাই লান ইউদরাব, লাই 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 ইউদরাব, ওখানে সেই নুন সাকিনের কায়দাও ফিট হয়ে যাবে। ওখানে একদম কি কায়দা হচ্ছে বলেন তো? কে বলতে একদম পারবে ওখানে কি কায়দা হচ্ছে? নুন সাকিনের পরে কি আসছে, কি কায়দা, কে বলতে পারবে? এটা হচ্ছে কোনটা ইদগাম। হুজুর? একদম বাগুন না হবে আর কি। হুম, মাশাআল্লাহ। ইদগাম ইয়ারমানুনের যে কায়দাটা বুঝতে পারছেন? জি জি। জি। লাই, অত লান কারিগরি হবে না ইউদ্রাবা এখানে, এখানে মোটামুটি অল্প আধা বললে হবে, চলেন। লান ইউদ্রাবা লান ইউদ্রাবান লান ইউদ্রাবুনা লান আপনি তো তুদ্রাবা আমলই লান। করছেন না, আপনি আপনার নুনে এরাবি তো পড়ছে না তো। লাফজি আমল করবে, যে যে সিগাগুলো তো পেশ আছে সেখানে জবর করবে, অর্থাৎ 5টা সিগাতে, আর 7টা সিগাতে নুনে এরাবি গিরে যাবে, হটে যাবে, ফেলে দেবে। তো আপনি হুজুর, নুনে আমি এরাবি পড়বো? লান না, আপনি ইউদ্রাব পড়বেন না, আপনি চুপ থাকবেন, মান সামাতা নাজা। জি। লান ইউদ্রাবা লান ইউদ্রাবান লান ইউদ্রাবনা। হুম, আচ্ছা। লাই ইউদরাব, লাই ইউদরাব, লাই ইউদরাব, লাই ইউদরাবা, লাই ইউদরাবু, এইভাবে পড়েন। আপনি নুনে এরাবি পড়ছেন কেন? লাই ইউদরাবা। লান ইউদ্রাবা লান ইউদ্রাবা লান ইউদ্রাবু লান তুদ্রাবা লান তুদ্রাবা লান ইউদ্রাবনা লান জি। লান তুদ্রাবা লান তুদ্রাবা লান তুদ্রাবু লান তুদ্রাবি লান তুদ্রাবনা লান লান তুদরাবা। লান তুদ্রাবা লান তুদ্রাবনা হুম। লান আদ্রাবা লান নাদ্রাবা হ্যাঁ, লান উদরাবা। লান উদ্রাবা লান নুদ্রাবা। অর্থ বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একজন পুরুষ কখনোই প্রহারকৃত হবে না, বলেন। হুম। লান ইউদ্রাবা, সে একজন পুরুষ কখনো মারবে না। প্রহারকৃত মারবেন না, হবে না। এটা মজহুল, মজহুল এটা। আচ্ছা, সে সে একজন পুরুষ কখনো
প্রহারকৃত হবে না। জি। তারা দুজন পুরুষ, লান তুদ্র লান লান ইউদ্রবা, তারা দুজন পুরুষ কখনো প্রহারকৃত হবে না। লান ইউদ্রবু, তারা সকল পুরুষ কখনো প্রহারকৃত হবে না। জি। লান তুদ্রবা, তারা দুজন মহিলা কখনো প্রহারকৃত হবে না। কি কয়? সে একজন মহিলা কখনো প্রহারকৃত হবে না। লান ইউদ্রবা, লান তুদ্রবা, তারা দুজন মহিলা কখনো প্রহারকৃত হবে না। লান ইউদ্রবনা, তারা সকল মহিলা কখনো প্রহারকৃত হবে না। লান তুদ্রবা, তুমি তুমি একজন পুরুষ কখনো প্রহারকৃত হবে না। লান তুদ্রবা, তোমরা দুজন পুরুষ কখনো প্রহারকৃত হবে না। লান তুদ্রবনা, তোমরা সকল পুরুষ কখনো প্রহারকৃত হবে না। তারপরে লান তো দ্রব না হবে না, লান তো দ্রবু, তোমরা সকল পুরুষ কখনো প্রহারকৃত হবে না। লান তুদ্রবু, তারা তোমরা সকল পুরুষ কখনো প্রহারকৃত হবে না। লান তুদ্রবি, তুমি একজন মহিলা কখনো প্রহারকৃত হবে না। লান তুদ্রবা, তোমরা একজন মহিলা কখনো প্রহারকৃত হবে না। লান তুদ্রবনা, তোমরা সকল মহিলা কখনো প্রহারকৃত হবে না। লান উদ্রবা, আমি একজন পুরুষ মহিলা কখনো প্রহারকৃত হব না। লান নুদ্রবা, আমরা সকল পুরুষ মহিলা কখনো প্রহারকৃত হব না। সম্মানিত মাসরাত বোনেরা, আমরা এটা লিখে আমাকে সেন্ড করবেন সকলে, যে সম্মানিত মাসরাত বোনেরা আছেন জয়েন্ট। আপনারা লিখুন এই বালাম, লাম, লান, লাফজি আমাল এবং মানবী আমল কি করছে সেটা আপনারা লিখে আমাকে পাঠান মেসেজ করে। এবং লাম, লাফজি এবং মানবী আমল কি করছে। তারপরে আমি পড়তে বলবো। মাশাআল্লাহ ভালো পড়েছে, মোটামুটি আরো মেহনত করার দরকার। তামজিদুর রহমান ভাই, খুব মেহনতের প্রয়োজন। মিজানটা হুজুর অনেক আগে করছিলাম তো, এবছর একদম দেখি নাই মিজানটা। হ্যাঁ, মেহনত করবেন ইনশাআল্লাহ, মেহনত করবেন, হয়ে যাবে। আপনার ভিতরে সবকিছু আছে, মেহনতের প্রয়োজন। মোহাম্মদ জুনায়েদ সরকার, জুনায়েদ ভাই এসেছে? আসলে লাব্বাইক বলবেন, পড়া হোক না হোক, আমার লাব্বাইকটা এটা আদবের ভিতরে, ঠিক আছে? জুনায়েদ আসে নাই ভাই, হুজুর আসে নাই। হ্যাঁ, রবিউল ইসলাম তামজিদ, রবিউল ইসলাম তামজিদ, আমির মোহাম্মদ বেলাল, রবিউল ইসলাম তামজিদ এসেছে? তামজিদ ভাই তো কত পড়া দিল হুজুর। এইটা রবিউল ইসলাম তামজিদ, ইনি? জি জি। আচ্ছা হুজুর মোল্লা মাদ্রাসার মুহতামিম, কক্সবাজার। আচ্ছা, তাই নাকি? জি। হাফেজ মোহাম্মদ বেলাল, নাহি আয়া। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর এসছে, এটা আব্দুল্লাহ জাহাঙ্গীর না? এটা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হানিফা মিয়া পিতার নাম, রামগঞ্জ, নীলফামারী। এসেছে? আসে নাই মনে হচ্ছে হুজুর। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই কোথায়? লাব্বাই। জি, তামজিদ ভাই, জাহাঙ্গীর ভাই পড়ি ইনশাআল্লাহ। বলেন, মুজারে বানানোর কায়দা বলি, আপনার ভাষায় আপনি আমাকে বুঝিয়ে দেন।
শুরু করে দিতে হলো। সকলে মিউট করি জাহাঙ্গীর ভাই ছাড়া। জাহাঙ্গীর ভাই শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। তো মোজারে বানানো কায়দা কি আছে? নিজের ভাষায়, সহজ সরল ভাষায় বলি, হুজুর মাতৃভাষা। জাহাঙ্গীর ভাই ওখানে, উনি তো হেফজোখানায় চাকরি করে তো, মাদ্রাসার মুহতামিমও, কিন্তু উনি ওই যে মিট করে চালু করলেই কোরআন তিলাওয়াত, বাচ্চাদের তেলাওয়াতের শব্দ এসে যায়, ওই জন্য মিট করে রাখছে বেচারা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে আসি, সারাফাত ভাই কি মনিটর করতে হবে ক্লাস? জি না, আলিরাজ ভাই আছে না, আলিরাজ ভাই ভাই করে। আমরা কি করব? জাহিদুল ইসলাম, দক্ষিণ 24 জাহিদুল ভাই এসছে? জাহিদুল ভাই, জি না, জাহিদুল ভাই আসে না, আলিরাজ ভাই আসছে হুজুর, আলিরাজ ভাইকে দেন। মোহাম্মদ আব্দুল্লাহ মিস্ত্রি এসছে? আব্দুল্লাহ মিস্ত্রি, পশ্চিমবঙ্গ বাংলা। জি না, আসে নাই হুজুর। সাইদুর রহমান এসছে? সাইদুর রহমান, জি না, সাইদুর রহমান আসে নাই। লাকি আক্তার? লাকি আক্তার, জি এটি না, তো মনে হচ্ছে মাসরাত বোন সম্ভবত। আচ্ছা। আসে মোহাম্মদ নাই। আলী, মোহাম্মদ আলিরাজ। আলিরাজ আসছে। জি আলিরাজ লাব্বাইক ভাই কোথায়? মাশাআল্লাহ। লাব্বাইক। আলিরাজ ভাই পড়ি, আপনি বলেন মোজারে বানানোর কায়দা বলেন। জি মুজারি, মুজারি বানানোর কায়দা হচ্ছে যে ফেলে মাজি থেকে ফেলে মুজারি গঠিত হয়। জি। ফেলে মাজি শুরুতে আলামতে মুজারি আতাইনা থেকে যে কোনো একটা হরফ যোগ করে সে লাম কালিমার মধ্যে ফেস দিলে ফেলে মুজারি গঠিত হয়। জি। তন্মধ্যে তা হয় এই যে আতাইনা, এই চারটে আলামতে মুজারি চারটা হচ্ছে, চারটার মধ্যে যে ইয়াটা হচ্ছে চারটা 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 সিগার শুরুতে আসে। হুম, কি কি? একটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, তারপর হচ্ছে জামা মুজাক্কার গায়েব, একটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। মাশাআল্লাহ। তারপরে তারপরে ওয়াহিদ হচ্ছে মুহান্নাস গায়েব, জি ওয়াহিদ ওয়াহিদ মুহান্নাস, জমা মুয়ান্নাস। মুহান্নাস গায়েব, জমা জমা মুয়ান্নাস গায়েব। মুহান্নাস গায়েব। মাশাআল্লাহ। কে ধরলো ভুলটা? আচ্ছা নাম কি? জামা, জি জি জামা মুয়ান্নাস গায়েব। আকমল বলতে হুজুর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এরকম অ্যাক্টিভ থাকতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর একটু জি বাদ পড়েছিল আর কি, আমি বলতে পারতাম কিন্তু আমি আবার লাইন আউট হয়ে গেছিলাম। না না, ওই জন্য তো মনিটর করেছি আপনাকে। ঠিক আছে, সমস্যা নেই, চলেন আগে। জি সারাফাত ভাই খুব ভালো ছিল মাশাআল্লাহ। জি, তারপরে জি তারপর হচ্ছে চারটে সিগা হলো। নুন। জি নুন। তারপরে নুন আলামত মুজারের মধ্যে নুন আসে শুধু একটি সিগার মধ্যে, সেটা হচ্ছে জামা মুতাকাল্লিমের মধ্যে। তা তা তা। জি তা হচ্ছে 8টি সিগার মধ্যে আসে। জি। ছয়টা মাশাআল্লাহ। তাসনিয়া, ওয়াহিদ মুজাক্কারের 3টা, জামা মুজাক্কারের মুয়ান্নাস, মুয়ান্নাস হাজিরের 3টা, মুয়ান্নাস মুজাক্কার হাজিরের 3টা, এবং মুয়ান্নাস হাজিরের 2টা, মানে মুয়ান্নাস গায়েবের 2টা। মাশাআল্লাহ। আর নুন? নুন হচ্ছে একটা সিগার শুরুতে আসে, সেটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, আর হামজা হচ্ছে একটা সিগার শুরুতে, সেটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম, আর নুন হচ্ছে জামা মুতাকাল্লিম। 2টা সিগার শুরুতে আসে। হ্যাঁ, নুন জমা মুতাকাল্লিম, আলিফ জি ওয়াহিদ আলিফ হচ্ছে মুতাকাল্লিম। ওয়াহিদ মুতাকাল্লিমের মধ্যে। আর নুন? হুজুর আলিরাজ ভাই আজকে ঠান্ডায় কেঁপে গেছে, গায়ে উল্টো পাল্টা বলে ফেলছে, জানে সব। না না, ঠিক আছে, ভালোই বলেছে মাশাআল্লাহ। আর লান কি আমল করে? লাফজি মানবী। জি লান হচ্ছে প্রথমত লাফজি, লানের লাফজি আমল হচ্ছে যে সিগার, যে 5টি সিগার মধ্যে কি হয়, ফেলে মুজারে যে 5টি সিগার মধ্যে শেষে জজম এই ফেশ হয়, শেষে ফেশ হবে, সেগুলোর মধ্যে এই লান এসে লিখন, ফাতাহা দিবে, জবর দিবে। ভুল মাশাআল্লাহ। হচ্ছে। হ্যাঁ, কি বলছেন আগে বলেন, আমি শুনতে পাইনি। হ্যাঁ, আমি একটু অন্যমনস্ক বলেন। হয়েছিলাম। যে 5টা সিগার মধ্যে, অর্থাৎ যে 5টা সিগার মধ্যে ফেলে মুজারে যে 5টা সিগার মধ্যে সিগার শেষে ফেশ হয়, হুম। ওই 5টা সিগার মধ্যে এসে লান জবর দিবে, ফাতাহা দিবে। হ্যাঁ। আর আর হচ্ছে এই
নুনে তাগ নুন মানে নুনে আরাবিকে ফেলে দিবে। তারপর আর মানাভি আমিল হচ্ছে সেটা মুস্তাকবিল মুনফি মুনফি মানা অর্থকে মুস্তাকবিল লাফজি মুনফির সাথে খাস করে দিবে। লাফজি আমল তো এখন একটা ছেড়ে যাচ্ছে, নুনে আর দুটো যে নুন আছে জমা মুয়ান্নাস গায়েব হাজির, ওটা বাকি থাকবে, ওটাও বলতে ও হবে। আচ্ছা জি, ওটা বাকি থাকবে কারণ ওটা হচ্ছে মাবনি হওয়ার কারণে ওটা বাকি থাকবে। হ্যাঁ, এটা কিসের আপনি মাবনি? জি এটা কিসের আপনি মাবনি বলতে পারবেন? কিসের উপরে, কোন হারকাতের উপরে মাবনি আছে এটা এখানে সর্বদা? নুনের নুনের উপর, উপরে হুজুর, নুনের নুনের উপরে। উপরে। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো বলেছেন। আচ্ছা, সকলের জন্য উন্মুক্ত, আমি প্রশ্ন করছি, কে কে বলতে পারে দেখি, বলেন তো। লান তাফইলা কোন সিগা? লান তাফইলা, এটা কোন সিগা? জমা ওহে এই তাসনিয়া 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 মুজাক্কার গায়েব। তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির গায়েব। হ্যাঁ, কি হুজুর, কি বলছেন? লান তাফআলা না, টান দিয়েছেন না? লান তাফইলা। ও লান তাফইলা, লান কে বল, কে তাফইলা, বলতে পারে দেখি, কে বলতে পারে দেখি। তাফআলা, লান তাফআলা, লান কাজ পর পাকা আছে, আজকে বোঝা যাবে কে মেহনত করে এসছে। ইলা হবে কি জন্য? সকলের জন্য উন্মুক্ত, কে বলতে পারবে আগে দেখি? লান তাফইলা কোন কোন সিগা হবে? তাসনিয়া মুয়ান্নাস হাজির। লান তাফইলা কি সিগা হবে, কে কে বলতে পারবে? জলদি, তাসনিয়া মুয়ান্নাস হাজির। 3 সেকেন্ড সময় দিচ্ছি, এটা এত তো লান সময় হযরত দেওয়া যাবে? লাম তুফ ইলা, ইলা হবে, তুফ ইলা হবে এটা। লান হ্যাঁ তুফইলা হবে, লান তাফআলা হবে হুজুর, কোনটা এখন? হ্যাঁ, এটা বলতে হবে যে হুজুর আপনি এটা ভুল বলছেন, এটা ভুল লান সিগা। তাফআলা হবে আর লান তুফইলা হবে, এটা মতো। ধোকা খেলে হবে না, আমাদের তাই সরপরণের তো হুজুর সময় আমি, এভাবে আমাকে ধরা হতো আমাদের, ঠিক আছে? ধোকা খেলে চলবে না, জি ধোকা খেলে চলবে না। জি চলবে জি না। এটা ভুল সিগা বললাম আমি, সুতরাং জি বলতে হবে জি হুজুর আপনি এটা ভুল বলছেন, এটা ভুল সিগা, এটা কোনো সিগাই নয়, ঠিক আছে? জি। লান এটা কি তাফিল আবার হয়, লান তাফিলা হবেই না, লান তাফআলা লান অথবা লান তুফআলা হবে, লান তুফআলা। তাফআলা, লান তাফআলা। আমি এরকম মাঝে মাঝে ভুল বলবো, ঠিক আছে? সেটা ঠিক করতে হবে, এটা যোগ্যতার একটা দিদিকে, ঠিক আছে? ঠিক আছে, মাশাআল্লাহ, ভালোই পড়েছে সকলে। আগে চলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়া করে আসবে এবং কাজটা ইনশাআল্লাহ আগামীতে দিয়ে দিচ্ছি, সেটাও ইনশাআল্লাহ সকলে করে আনার চেষ্টা করবেন আপনারা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর আর 1 সপ্তাহ পাবেন আমাকে, 1 সপ্তাহ। কেন? আর 4 সপ্তাহ থাকুম না, একেবারে বিদেশ যাবো, তারাই পড়ামু 20 দিন। এই কোথায়? 27 দিন। কোথায়? ইন্ডিয়া? বাংলাদেশে, ইন্ডিয়ার পাশে বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশ। তো বাংলাদেশ আর বিদেশ কিভাবে হলো আপনার? ওই যে রোজার মাসে যে সময়টা ক্লাস, ওই সময়টাতে আবার মোতালা করবো, যে পড়া হবে না, ক্লাস হবে না। আচ্ছা, কেন করতে হবে ইনশাআল্লাহ, মাসওয়ারা সাপেক্ষে একটা অল্প আধা ক্লাস করতে হবে, না তো চর্চা থাকবে না তো। আর আপনি ক্লাস না থাকলে আমাদের ভালো লাগবে? ওই ছুটি যে কদিন দেবেন না, ঈদের 1 সপ্তাহ না 10 দিন ছুটি, ওই দিন ওই রেকর্ড দেখে দেখে উঠাই নিতে হবে। হুজুর, যারা আমরা তারাবি পড়াবো তাদের জন্য, আমাদের জন্য কি সুযোগ সুবিধা থাকবে হুজুর? আছে কর্তৃপক্ষ ইনশাআল্লাহ করবে আর কি, হ্যাঁ। শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি হুজুর, শুনতে পাচ্ছি। তো ইনশাআল্লাহ ওটা মানে কি আলোচনা করেছে, কিভাবে ক্লাস হবে বলেছে মাদ্রাসা কর্তৃপক্ষ? এটা ওদের ওই জোহরের পরে, প্রতি রোজা মাসে জোহরের পরে আধা ঘন্টা ক্লাস হয় আর কি। ঠিক আছে, তো ঠিক আছে, সমস্যা কি আছে? আধা ঘন্টা করার জন্য কি সমস্যা আপনার? সমস্যা নাই হুজুর, ওই জোহরের নামাজটা পড়েই ওখানে কনস্টিটিউন্ট একটু মসজিদে বসি তো, একবার রিভাইজ দিই। আর ওই আধা ঘন্টা ক্লাসটা করলেই না, ওই পড়ার মেজাজটা নষ্ট হয়ে যায়, তখন ঘুমাতে মন যায়, আর পড়তে মন যাবে না। আধা ঘন্টা কোনো সমস্যা নেই, সব সমস্যা দূর হয়ে যাবে, আপনি ক্লাস করবেন। তো দেখি আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম সকল শিক্ষার্থী ভাই ও বোনেরা, শিক্ষার্থীরা, আমরা দেখি আর কি। ربي يسر وتعسر بالخير بك نستعين يا فتاح ربي يسر علما علما نافعا বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন এখানে
ফসল লাম তাকিদ বারুদ তাকিদ কি গর্দান। আমরা এত দূর পর্যন্ত ইতিপূর্বে আমরা মাজি মোজারে এবং নাফি জিহাদ বালান বালাম এগুলো আমরা অতিক্রম করে চলে এসেছি, আমরা শেষ করেছি, সমাপ্ত ঘটিয়েছি। তবে শুধু সমাপ্ত রাখলে হবে না, সেটা চর্চা রাখতে হবে, বারবার পড়তে হবে। ইনশাল্লাহ সকলে, ইনশাল্লাহ আশা রাখছি সকলে ইনশাল্লাহ আপনারা পড়বেন এবং এটা ছেড়ে দেওয়াও হবে না। আগামীতে ইনশাল্লাহ পিছনের শিক্ষাগুলো পারস্পরিকভাবে জিজ্ঞাসা করা হবে ইনশাল্লাহ। তো আমরা দেখি, আমরা এই গর্দানটা পড়ার আগে আমরা একটু কায়দাটা আগে পড়ে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, তারপরে আমরা এই গর্দানে আসবো। এটা কি আমরা বাহাস করলাম? আসল লাম তাকিদ বারুন তাকিদ কি গর্দান। বুঝতে পারছেন সকলে? আওয়াজ দেবেন। জি জি। তো আমরা সকলে একটু কায়দাটা আগে পড়ে নেব, তারপরে ইনশাল্লাহ আমরা বুঝতে সুবিধা হবে। দেখেন কায়দা, এখানে বলছে নুন তাকিদ দো তারা কা হতা হ্যায়। নুন তাকিদের দুটো অবস্থা, এক তো নুনে তাকিদ, নুনে সাকিলা, নুনে খাফিফা। নুন তাকিদের কটা অবস্থা? দুটো অবস্থা, দুই ধরনের হয়, নুনে সাকিরা, নুনে খাফিফা। আপনারা সকলে পড়ে এসেছেন, জানেন, বিস্তারিত বলবো না, যেহেতু এটা ইলমুস সরফ, আপনাদের বুখারী সরফের, ঠিক কিনা? জি ঠিক। জি অবশ্যই। নুনে সাকিলা নুনে মুসাদ্দাদ কো कहते हैं। নুনে সাকিলা নুনে মুসাদ্দাদ, অর্থাৎ নুনের উপর তাসদীদ থাকবে সেটা, নুনকে বলে। হ্যাঁ, তাসদীদ যুক্ত নুনকে নুনে সাকিলা বলা হবে। যেরকম লায়াফ আলান্না, লায়াফ আলান্না, এটা হচ্ছে সাকিলা। আর নুনে খাফিফা নুনে সাকিন কো कहते हैं। নুনে সাকিন, যার উপরে সাকিন থাকবে, লায়াফ আলান, এটা নুনে খাফিফা। ঠিক আছে, তারপর দেখি নুনে সাকিলা 14 সিগু মে আতা है। নুনে সাকিলা অর্থাৎ তাসদীদ যুক্ত নুন, এটা কি 14টা সিগা টোটালটাই আছে আছে আর কি, নুন সব। খফিফা 8 সিগায় আছে। আর নুনে খাফিফা সির্ফ 8 সিগু মে आता है। আর নুনে খাফিফা শুধুমাত্র 8টা সিগায় আসে। বাকি 6 সিগু মে जिनमें নুনে সাকিলা से पहले আলিফ है नहीं आता है। বাকি যে 6টা সিগা আছে, যেটা আমরা নুনে এরাবি হিসাবে জানি, সেখানে কি, যেখানে আলিফ আছে সেখানে আসে না। ঠিক আছে, জি ক্লিয়ার? ক্লিয়ার। লাম তাকিদ হামেশা মফতু হতা है। লাম তাকিদ সবসময় কি হয়? ফাতা হয়, ফাতা বিশিষ্ট, জবর বিশিষ্ট। बस महज लाम ताकिद बानुन ताकिद सकीला बनाने का कायदा ये है। এখানে বলছে সুতরাং, বাস মানে সুতরাং, সুতরাং বাহাস লাম তাকিদ বানুন তাকিদ সাকিলা বানানে কা কায়দা এ है कि লাম তাকিদ বানুন তাকিদ সাকিলা বানানোর পদ্ধতি বা কায়দা বা তরিকা এটাই कि मुजारे मुस्बात के शुरू में लाम ताकिद और आखिर में नून सकीला लगा दो। मुस्बात के शुरू में लाम ताकिद और आखिर में नून सकीला, অর্থাৎ তাসদীদ বিশিষ্ট নুন, তাসদীদ যুক্ত নুন লাগালে কি হবে? নুনে সাকিলা হয়ে যাবে। সকলে বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে কি? জি ক্লিয়ার ক্লিয়ার। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। और 7 সিগু সে নুনে এরাবি গিরা দো। যে সমস্ত 7টা সিগাতে নুনে এরাবি ছিল, সেটাকে কি দূর করতে বলছে, হটিয়ে দিতে বলছে। जमा मुज़क्कर गायब और जमा मुज़क्कर हाजिर के सिगू से वाव और वाहिद मुअन्नस हाजिर के सिगा से या दूर कर दो। এবং জমা মুজাক্কার হাজিরের যে ওয়াও আছে না, তাফআলুনা, এই ওয়াওটা হটাতে বলছে। ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের যে ইয়া, তাফআলিনা, ইয়া, এটা হটাতে বলছে। হ্যাঁ, তো কি হবে? নুনে তাকিদ সাকিলা তৈরি হয়ে যাবে। বুঝে এসছে সকলে? জি বুঝে আসছে? আকমাল ভাই, জাহাঙ্গীর ভাই, তারপরে জি হযরত। তামজিদ ভাই, বুঝে আসছে? সমস্যা হলে বলবেন।
जमा मुअन्नस गाइब और जमा मुअन्नस हाजिर में नून सकीला से पहले अलिफ बढ़ा दो। जमा मुअन्नस गाइब और जमा मुअन्नस হাজিরে নুনে সাকিলার পূর্বে আলিফ এখানে অতিরিক্ত করতে বলছে, ताकि নুনে জমা মুয়ান্নাস নুনে সাকিলা की जमा होने से সিগা সাকিল না हो जाए। এখানে কি এই জমা যে নুন আছে এটা থাকার জন্য কি এখানে ভারী না হয়ে যায়। इस अलिफ को अलिफे फासिल कहते हैं। ये अलिफ के की बने अलिफे फासिल, क्योंकि ये नून जमा मुअन्नस और नून ताकीद को जुदा कर देता है। ये नूनটা জমা মুয়ান্নাস এবং নুনে তাকিদ থেকে কি আলাদা করে দেয়। বুঝে আসছে তো শরাফত ভাই? জি, বুঝে আসছে? একটু এখান থেকে একটু পড়েন, এই ফাসিল আলিফে ফাসিল কাদের পর থেকে পড়েন একটু এই জায়গাটা। হ্যাঁ দেখেন এখানে এখানে দেখেন এখানে আগেতে দেখেন हाँ जोड़ता देखें। जमा मुअन्नस गायब और जमा मुअन्नस हाजिर में नून सकीला से पहले अलिफ बढ़ा दो। বুঝে আসছে? জমা মুয়ান্নাস গায়ব আর জমা জি, মুয়ান্নাস হাজির এখানে কি সাকিলার পূর্বে কি আলিফ অতিরিক্ত বাড়িয়ে করতে দেওয়া বলছে, জি ताकि জি नूने जमा मुअन्नस और नूने सकीला के जमा होने से सिगा সাকিল না हो जाए। মানে এই যে জমাটা হওয়ার জন্য যে মানে ভারী না হয়ে যায়। বুঝে আসছে? জি 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 इस আলিফ को আলিফে ফাসিল कहते हैं। আর যে আলিফটা বাড়ানো হচ্ছে আলিফটাকে কি বলে আলিফে ফাসিল ফাসিল, क्योंकि ये नूने जमा मुअन्नस और नूने ताकीद को जुदा करता है। কেননা এই যে আলিফটা আচ্ছা এসছে আচ্ছা, জোড়া লাইফ মুয়ান্নাস। আল নান নে, লাইফ আল নান নে এটা না। হ্যাঁ এটাই হ্যাঁ, তো এখানে কি করছে এটা আলাদা করে দিচ্ছে। নূনে জমা মুয়ান্নাস নূনে ताकीद को जुदा कर देता है। ঠিক আছে? জি नूने सकीला से पहले 6 सिगो यानी 4 तस्निया 2 जमा मुअन्नस गायब और जमा मुअन्नस हाजिर में अलिफ होता है। नूने सकीलाর পূর্বে 6 সিগা 6টা সিগায় মানে 4 তাসনিয়া এবং দুটো জমা মুয়ান্নাস গায়েব ও হাজির, হ্যাঁ এখানে কি হয় আলিফ হয়। और जमा मुजक्कर गायब जमा मुजक्कर हाजिर में नून सकीला से पहले पेश होता है। और जमा मुजक्कर गायब হাজির এগুলো যে বুঝতে পারছেন এগুলো কি হয় নুন পেশ হয়ে সাকিলার যাবে। পূর্বে কি হয় পেশ হয়। আপনারা দেখবেন সিগাতে বুঝতে পারবেন সকলে। ওয়াহিদ মুয়ান্নাস হাজির में জের होती है, যে ইয়াদ জায়গায় মানে পেশ হবে মানে কি পেশটা কি ও এর সমান, আর এখানে ওয়াহিদ মুয়ান্নাস হাজিরে জের হচ্ছে এটা ইয়া এর ইয়ার সমান। সমান। হ্যাঁ, জি আর বাকি ওয়াহিদ মুজাক্কার গায়েব और वाहिद मुअन्नस गायब वाहिद मुजक्कर हाजिर वाहिद मुतकल्लिम के दो सिगों में नून साकिना से पहले जबर होता है। মানে এখানে বলছে ওয়াহিদ মুজাক্কার গায়েব ওয়াহিদ মুয়ান্নাস গায়েব ওয়াহিদ মুজাক্কার হাজির ওয়াহিদ মুতাকাল্লিম আর ওয়াহিদ মুতাকাল্লিম। পাঁচ টিকায় জবর হয়। হ্যাঁ মুতাকাল্লিম বলতে এখানে দুটো মুতাকাল্লিম ওয়াহিদ এবং জমা মুতাকাল্লিম, এই দুটো সিগাতে কি হয় সাকিলার জবর পূর্বে নুনে সাকিলা কাকে বলে নুন তাসদিদ যুক্ত নুনকে, তাই তো? এবং তার আর কি তো তার আগে কি বলছে এই পাঁচটা সিগাতে কি হবে জাবার হবে। আর ওয়াহিদ মুয়ান্নাস হাজিরে কি হবে ওয়াহিদ মুয়ান্নাস হাজির হুম, মুয়ান্নাস জের হবে হাজিরে জের। জের হবে, জের জের হ্যাঁ, আর ও জমা মুজাক্কার হাজিরে কি হবে অ পড়ে যাবে, অপরে গিয়ে পেশ হবে। কার পেশ পূর্বে হবে পেশ হবে? নুনে সাকিলার পূর্বে। জি ঠিক আছে, সকলকে জি বোঝাবেন। अलिफ के बाद नूने साकिला मकसूर होता है। अलिफ के बाद अलिफের পরে নূনে সাকিলা কি হয় কাসরা হবে। मकसूर হয়। और बाकी सिगों में मफ्तू और नूने खफीफा का भी वही कायदा है। और बाकी सिगा में কি मफ्तू এবং বাকি সিগাতে কি হয় ফাতা হয়। জি और नूने खफीफा का भी वही कायदा है जो नूने साकिला का है। শুধু মানে সাকিলা যে কায়দা ওই কায়দা নূনে খফীফারও শুধু 8টা সিগাতে আসে। হ্যাঁ, जो नून साकिला का है सिर्फ साकिन और मुशद्दद का फर्क है। শুধুমাত্র যেটা আমরা তাসদিদ যুক্ত নুনে সাকিলা মানে পড়ছি আর নুনে খাফিফাতে কি হবে জজম। জজম হবে, এতটুকু পার্থক্য। আর আরেকটা পার্থক্য হচ্ছে যে নুনে সাকিলা 14টি সিগাতে আসে আর নুনে আর এটা খাফিফা আটটা সূরা আসবে। 8টি সিগাতে আসে। আশা করি বুঝতে পেরেছেন। জি নজমটা আর পড়াচ্ছি না, নজমটা কোনো জি ফায়দা নেই, ঠিক আছে বেকার। জি তো এবার দেখেন, এবার যাদের কায়দাটা পড়লাম এবারে বুঝে আসবে যে কিভাবে তৈরি হচ্ছে। আপনারা সকলে খেয়াল করবেন এখানে দেখেন। আর এগুলো আশা করি সকলে পড়ে এসেছেন, ওই জন্য আমি এখানে খুব একেবারে ধরে ধরে এখানে বোঝালে কিতাব শেষ করা যাবে না, যেহেতু এটা পড়ে আসা হয়েছে।
সকলে জানে। ফসল লাম তাকিদ বানুন তাকিদ কি করতাম? লাম তাকিদ বানুন তাকিদ আপনারা জানেন। এখানে লাম একটা তাকিদ, আবার বানুন মানে নুনে তাকিদ, দুটো তাকিদ, মানে এখানে ডবল তাকিদ আসছে। হ্যাঁ, সেই তার গর্দান, মানে দৃঢ়তা একেবারে ডবল কঠিন দৃঢ়তা কঠিন সৃষ্টি করেছে। অবশ্যই ইন্না ইন্না জি। তো লাম তাকিদ সাকিরা তার ফেরে মুস্তাকবিল মারুফের গর্দান এটা। লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্নে, লা ইয়াফআলুন্না, লা তাফআলান্না, লা তাফআলান্নে, লা এই ইয়াফআলনান্নে, গর্দান লা পারবো হুজুর। তাফআলান্না, লা তাফআলান্নে, লা তাফআলুন্না, লা তাফআলিন্না, লা তাফআলান্নে, লা তাফআলনান্নে, লা আফআলান্না, লা নাফআলান্না। ঠিক আছে? জি এভাবে হুজুর আপনারা গর্দান, ফলো করে নেবেন। হ্যাঁ, যে গর্দান এখানে পারেগা হুজুর। হ্যাঁ, বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সমস্যা নেই, আগামীতে বলবেন। ওয়েক মাস জরুর বা জরুর কারেগা, সে একজন পুরুষ, অবশ্যই অবশ্যই করবে করবে। তারা দুজন পুরুষ অবশ্যই অবশ্যই করবে করবে। তারা সকল তারা পুরুষ সব অবশ্যই পুরুষ অবশ্যই অবশ্যই করবে অবশ্যই করবে। করবে তারা একজন একজন মহিলা অবশ্যই অবশ্যই করবে। তারা তারা দুজন মহিলা বলতে না, অবশ্যই অবশ্যই করবে। সে সে তারা সে সকল মহিলা অবশ্যই অবশ্যই করবে। হ্যাঁ, এটা হচ্ছে সে একজন মহিলা। ঠিক আছে, এভাবে করবেন। অনুরূপ ভাবে মজহুলে দেখি লাম তাকিদ সাকিলা দার ফেরে মুস্তাকিল মজহুল লাইফ আলান্না, এখানে কি লাইফ আলান্না, হুম। লাইফ শুধু ইয়া করতেই আলান্নে, হবে। লাইফ আলুন্না, লাতুফ আলুন্না, লাতুফ লাতুফ আলান্নে, লাইফ আলনান্নে, লাতুফ কোথায় চলে, লাতুফ আলান্না, লাতুফ আলুন্না, লাতুফ আলিন্না, লাতুফ আলনান্নে, লাতুফ আলনান্নে, লাউফ আলান্না, লাউফ আলান্না, এখানে ডবল হয়ে গেল। লাতুফ আলান্নে, লাতুফ আলনান্নে, লাউফ আলান্না, লাউফ আলান্না। ঠিক আছে, এটা মাজহুল। এর মানেটা অর্থটা কি হচ্ছে? উর্দু থেকে হচ্ছে ও এক মার্দ একজন জরুর পুরুষ জরুর, অবশ্যই অবশ্যই কৃত হবে না, হ্যাঁ কৃত হবে কৃত হবে। তো হবে। উর্দু থেকে হবে ও এক মার্দ জরুর বা জরুর কিয়া जाएगा, वो दो मर्द जरूर ब जरूर किए जाएंगे, वो सब मर्द जरूर भी जरूर किए जाएंगे। হ্যাঁ, এটাও একটু খেয়াল রাখবেন হালকা ফুলকা, আর অবশ্যই বাংলাতেই করবেন সকলে। তো বাংলাতে হুজুর কি কি হবে হচ্ছে? কেন জরুর বা জরুর জরুর, হ্যাঁ জরুর বিশ জরুর, জরুর বা জরুর না বিশ জরুর। বিশ হ্যাঁ, জরুর। হ্যাঁ জরুর বিশ জরুর, বা বাও বলতে পারেন, সমস্যা নেই। জরুর বা জরুর, জরুর বা জরুর। হ্যাঁ, তাহলে এখানে এখানে শুধু হবে ও এখানে দো আসে জরুর। পুরুষ জরুর বা জরুর করেগা। करेगा नहीं, करेगा तो मारूफ हो जाए मजहूल, किया करे जाएगा। कर जाएगा कर जाएगा नहीं, किया जाएगा। ও হ্যাঁ, किया जाए হ্যাঁ হুম। किया जाएगा तो लिखा है এখানে এখানে। দেখেন, এখানে লিখেছে জরুর বি জরুর, হ্যাঁ কিয়া জায়গা, এটাও ঠিক আছে। আর জরুর বা জরুর ওটাও আরো ভালো। ঠিক আছে, দুটোই চলবে উর্দু ভাষাতে, জরুর বা জরুর বা জরুর জরুর। এখানে জরুর জরুর লিখাছে। তো আমরা একটা ভালো কেতাবে পড়েছিলাম জরুর বা জরুর। ঠিক আছে, বাটা লাগালে আরো ওর ভিতরে সুন্দর দৃঢ়তা লাগে একটা না, সৃষ্টি কথাটা হচ্ছে। সুন্দর লাগে, ভাষাটা সুন্দর লাগে। এবারে দেখেন লাম তাকিদ খাফিফা দার ফেরে মুস্তাকবিল মারুফ, এখানে আপনারা দেখেন 8টা সিগাতে আসবে। এখানে শুধু পার্থক্য হচ্ছে কি, নুনে সাকিন হবে। লাইফ আনান, লাইফ আনুন, লাতাফ আনান, লাতাফ আনান, লাতাফ আনুন, লাতাফ আলিন, লাফ আনান, লাফ আনান। ঠিক আছে, মজুলটা ঠিক দেখে, এর অর্থটা দেখবেন। ওয়েক মার্দ জরুর বা জরুর কারেগা, এখানে ওই একই অর্থ, এর যা অর্থ সেই অর্থ যে সিগাগুলোতে আসছে সেই সিগাগুলোর আপনারা অর্থ বানিয়ে নেবেন। এমন ভাবে লাম তাকিদ খাফিফা তার ফেলে মুস্তাকবিল মজহুল, এখানে একটা মজহুল, এটাও 8 সিগাতে আসছে। হ্যাঁ, তো খাফিফার অর্থ কি হচ্ছে? নুনে সাকিন। এটা মনে রাখতে হবে, এবং এটা 8টা সিগাতে আসে, এটাও মনে রাখতে হবে। লাইফ আনান, লাইফ আনুন, লাতুফ আনান, লাতুফ আনান, লাতুফ আনি, লাতুফ আনুন, লাতুফ আনিন, লাউফ আনান, লানুফ আনান। ঠিক আছে, তো এর অর্থ কি হচ্ছে? ওই একই অর্থ যেটা সাকিলা তার ফেলে মুস্তাকবিল মজহুলের, এখানে খাফিফা তার ফেলে মুস্তাকবিল মজহুলের একই অর্থ। উর্দুতে হচ্ছে কি, ও একবার জরুর বা জরুর কিয়া জায়েগা। তো বাংলাতে কি হবে? সে একজন পুরুষ, অবশ্যই অবশ্যই কৃত হবে। তাই তো? জি তো অর্থ ইনশাল্লাহ, একই, অর্থ একই। জি, আমরা সকলে কায়দাটা মুখস্থ করব এবং ইনশাল্লাহ গর্দান করে আসব। এবং এটা দেখেন সাওয়ালাতটা, এটা সাওয়ালাত বলতে একটা তাবরিন বলে, তাবরিন। এতে প্রচুর ফায়দা আছে। আমি সম্মানিত মাসলাত বোনদেরকে বলছি, এটা অবশ্যই সকলে করে আমাকে কাপি জমা করবেন। সকলের এটা থাকছে, লেখার কাজ, বাড়ির কাজ থাকছে এটা ইনশাআল্লাহ। তো তাহলে আর এইগুলো তো গর্দান লিখে দিব, লিখে আনতে হবে হুজুর।
সওয়ালাত আপনি এভাবে আফআলে সাবিকা ইয়াজতানিবু ইয়াসমাউ ইয়াতরুকু গায়রা সে নুনে সাকিলা খাফিফা কি গর্দান। তো এখানে শুধু গর্দান লিখবেন, ঠিক আছে, এখানে অর্থ লেখার দরকার নেই, তাহলে কাজ কমে গেল। লাইফ আলুন্না লাতাফ আলিন্না লাইফ আল নান मुजारे के कौन कौन सिगा কোন সিগা সে और किस तरह बनाए गए, কিভাবে বানিয়েছে নিজের মাতৃভাষায় যতটুকু বুঝেছেন সুন্দর ভাষায়, হ্যাঁ এটা লিখবেন। এগুলো অনেক ফায়দা আছে। এটা সিগা, এটা কোন সিগা এবং কিভাবে বানানো হয়েছে এটা আর কি। একদম একদম। তাফআলা তাফআলুনা ইয়াফআলানে, হ্যাঁ আফআলু সে লাম তাকিদ বানুন তাকিদ সাকিলা খাফিফা বানাও। এখানে এটা করার দরকার নেই, শুধু সিগাগুলো লিখে আনবেন, ঠিক আছে, যেগুলো অনেক সেগুলো করার দরকার নেই। ও সাত শুধু সিগা সিগা লিখে দেবো? হ্যাঁ হ্যাঁ, 3 নম্বরটা শুধু শুধু এটা করে আনবেন, লেখার দরকার নেই, যেহেতু লম্বা হয়ে যাবে, অনেক ভারী হয়ে যাবে। নাম্বার 4-এ দেখেন ও সাত সিগে কোন হে জিনসে নুনে আরবি গিরায়া যাতা হে। তো 7টা সিগা কোনটা, এটা সহজ আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ এটা লিখে আনবেন। আলিফ ফাসিল কিসে কায়েতে হে, আমি পড়িয়েছি এক্ষুনি, সেটা কি আর ফাসিল বারবার বললাম, আপনারা ওখানে যে পড়বেন কায়দা। দুটো সিগায় হ্যাঁ হ্যাঁ, ওটা আপনারা লিখে আনবেন। লাজতানিব নান্নে লাতা'লামুন্না লাতাসমাইন্না লাতাতরুকনা কা উর্দু মে তরজমা করো, এটা উর্দুতে তরজমা করবেন। এবং এটা তো অবশ্যই করতে হবে জেল কে উর্দু জুমলো কা আরবি মে তরজমা করো। তো এখানে যে উর্দু আছে তার আরবিতে সিগাগুলো লিখে আনতে হবে, ঠিক আছে। হাম জরুর জরুর লিখেগি লিখে হ্যাঁ গে, হ্যাঁ 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 হ্যাঁ। এটা কি হবে উর্দু? হাম আপনি তো জরুর বা জরুর লিখে কি বললে মহিলা হয়ে যাবেন তো আপনি, তখন আর সারা বাদ থাকবে না, সারা ফাতা হয়ে যাবে। লিখে গে নাকি লিখুঙ্গে? লিখুঙ্গা। লিখুঙ্গা, এটা যে গে লিখা রয়েছে। মাশাআল্লাহ, আমাদের সারাবাদ ভাই চেষ্টা আছে। কোথেকে পড়া ভাই সারাবাদ ভাই? বুঝলি এখানে তো লিখুঙ্গে লিখা রয়েছে, তো গে। হ্যাঁ লিখেঙ্গে, ওরা জবাব দেবে সকলকে। শারাফাতু, শারাফাতু ভাই, গে আপনি কি মহিলা? না, লিখা রয়েছে গে লিখা রয়েছে, তো গা লিখা নাই, গিউ বিসমিল্লাহির লিখা নাই। রহমানির রহিম, সকলে মিউট করি। হ্যাঁ, কোথা থেকে পড়া আছে সারাফাত ভাই? কি সবক হুজুর? কোথা থেকে? তারিকুল ইসলাম। হুম, তারিকুল ইসলাম ওই যে হুজুর মার্কা মারা একেবারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়দাইশ মোবারক। কোথেকে পড়া হবে? আগের পড়া কোথা থেকে হবে? আগের পড়া হবে হুজুর, আজকে পড়া নতুন পড়া দেবেন এর থেকে খোলাসা পর্যন্ত, এই যে মক পরের পৃষ্ঠা খোলাসা বলতে থেকে শুরু পারছেন হবে। না, আপনিও ফাঁকিবাজ, বলতে পারছেন না। কে বলতে পারবে দেখি কিরকম বলতে পারে? সিলসিলা নসব শরীফ থেকে পড়া হবে নতুন পড়া। আর কে বলতে পারবে দেখি, কে বলতে পারে পড়াটা কোথায়? অন্য কোনো ভাই কে পড়াটা হচ্ছে বলবে? তো হুজুর এতে 11 অন্য, পৃষ্ঠায় পয়দাইশ কি মোবারক থেকে পড়া। ঠিক আছে, আপনি আপনি চুপ করেন। অন্য কোনো ভাই বলি কোথা থেকে পড়া দেখি। কতজন জয়েন আছে সারাবাদ ভাই? আছে হুজুর, আমরা আছি 8 জন, তো 6 জন আছে হুজুর। অন্য ভাই কোথা থেকে পড়া দেখি, বলতে পারে কেমন? মাসরাত বোনেরা দেখি বলুন, মেসেজ করে। আজাদ ভাই বলেন কোন জায়গাতে পড়া? 15 খোলাসা নম্বর থেকে হবে আর কি, আজকে খোলাসা থেকে নতুন পড়া দেওয়া হবে। হ্যাঁ 15 নম্বর পৃষ্ঠায়। খোলাসা থেকে না, পড়া হচ্ছে 15 নম্বর পৃষ্ঠায়। আরে না, সিলসিলা নসব থেকে পড়া আজকে দেবে। আর একদম আমাদের পড়া ছিল পায়দাইশ মোবারক পড়া ছিল। সিলসিলা নসব শরীফ থেকে শুরু হবে, ঠিক বলেছে। আচ্ছা, জি জি। সকলে পড়তে হবে ভালো করে, হ্যাঁ এরকম করলে চলবে না। বলেন দেখি, সারাবাদ ভাই পড়েন এখানে, জি, পায়দাইশ জলদি মোবারক। জলদি পড়েন। এটা সাফাই। এটা 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 কোনটা এটা আবার? কয় নাম্বার? জলদি, অন্য কাউকে পড়তে দেবো বলো তাহলে। ইয়েতে 3 नंबर 2 नंबर ना, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की पैदाइश का वक्त क्या था? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় কখন ছিল? जवाब, सुबह की नमाज के वक्त यानी सुबह सादिक के बाद और आफ्ताब निकलने से पहले। মানে ফজরের নামাজের সময়, মানে মানে আর কি যে সুবে সাদেকের পরে সূর্য বাইর হওয়ার আগ মুহূর্তে।
সূর্য উদিত হওয়ার পূর্বে, ঠিক পূর্বে, আছে? জি সূর্য উদিত হওয়ার পূর্বে। পূর্বে। অন্য আলিরাজ ভাই এখান থেকে পড়ি, জলদি জলদি জলদি। আসহাবে ফিল থেকে। জি জলদি, বিসমিল্লাহ। जी बिस्मिल्लाह। सवाल আসহাবে ফিল কোন थे और उनका वाकया क्या था? আসহাবে ফিল কে ছিল এবং তার ঘটনা কি ছিল? বলতেছেন জবাব, हबशा के बादशाह की तरफ से अब रहा नामी यामीन का यामीन यामीन यमन का यमन गौर यमन 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 का नर गवर्नर था। उसको गवर्नर ये गवर्नर अच्छा गवर्नर। गवर्नर ও আচ্ছা हाँ গভর্নর ইয়ামান जी। কা গভর্নর তা বলতেছেন এটা হাবশার বাদশা এবং ইয়ামেনের কিছু গভর্নর ছিল আবরাহাম নামের একজন ইয়ামেনের গভর্নর ছিল इसको ये सोचा कि खाना काबा को माअज़ल्लाह मुनहित कर दे मुनहदम, मुनहदिम व मुनहदम, मुनहदिम कर देंगे। माअज़ल्लाह मुनहदम हाँ, कर दे मुनहदम ताकि মানে কি? ধ্বংস করে দিবে জি नाउज़ुबिल्लाह জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ताकि उसके यहाँ का नकली काबा आबाद हो বলতে সেখানে একটা নতুন নকল কাবা তৈরি করবে जो उसने सना यामन में बनाया था যেটা ইয়ামেনের মধ্যে একটা বানিয়েছিল सुना से बहुत सा लश्कर जिसमें सैकड़ों हाथी थे लेकर मक्का पर चिड़ियाई कर दी বলতেছেন चढ़ाई অনেক चढ़ाई চড়াই। চড়াई कर दी सैकड़ों हाथी थे लेकर मक्का पर चढ़ाई कर दी। চড়াই हाँ, মানে কি, অর্থ কি? চড়াই कर दी মানে হচ্ছে এই রওনা দিয়েছেন নাকি হ্যাঁ হ্যাঁ, অন্য কোনো ভাই চলি, জব খানা এখান থেকে অন্য কোনো ভাই। তামজিদ ভাই বলেন। जब खाना काबा को मुनहदम मुना- करने के लिए, मुनहदम करने के लिए मुनहतम करने के लिए मक्का में दाखिल हूँ। दाखिल हुआ, যখন दाखिल অর্থ বলি। দাখিল হওয়া যখন হানায়ে কাবা থেকে হানা কাবাকে ধ্বংস করার জন্য মক্কার দিকে রওনা হলো হুম প্রবেশ হুম। করলেন আল্লাহ মক্কার মধ্যে তাআলা ने প্রবেশ করলো। अल्लाह আল্লাহ ताला ने তাআলা ने चूड़ों चूड़ियों चिड़ियों चिड़ियों के चिड़ियों जरिए चिड़ियों के जरिया उसके साथ लश्कर लश्कर उसके को सारे लश्कर उसके सारे लश्कर को हलाक कर दिया। আল্লাহ তাআলা ছোট চড়ুই পাখি এর দ্বারা সকল লস্কর হাতি লস্কর মানে ধ্বংস করে দিল তাদের, তাদের সেনাবাহিনীকে, কি সেনাবাহিনীকে, ধ্বংস করে দিল। হ্যাঁ সেনাবাহিনীকে ধ্বংস করে দিল। আর এখানে চড়ুই পাখি হবে না তো হুজুর, এখানে হচ্ছে শুধু পাখি দ্বারা। হ্যাঁ, আল্লাহ চিড়িও তাআলা চিড়িও মানে ওই আর কি, ছোট ছোট পাখি। চিড়িও মানে আসহাবে আল্লাহ ফিলকে, ছোট পাখি দ্বারা संचित তাদের সমস্ত লস্করকে ধ্বংস করে দিল। আসহাবে ফিল के माना है, चलो हाथी जी हाथी वाले, और उनसे यही लोग मुराद है। असहाब असहाब तो फील के माने में बा হ্যাঁ, हाथी হাতি পরীক্ষাতে ওয়ালি। हाथी वाली ইনশাআল্লাহ से আমি কি यहाँ বলছি শোনা যাবে? ঠিক আছে ঠিক আছে, জাযাকাল্লাহ, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। সকলে দেখেন, সকলে দেখেন, এটা পরীক্ষাটা আহাম, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতে পারে। নো প্রবলেম, নো প্রবলেম। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। সিলসিলায়ে নাসাব শরীফ, পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নসবনামা, হ্যাঁ, বংশের পরিচয়। सवाल, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद माजिद और वालदा माजिदा के नाम क्या थे? हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेর সম্মানিত পিতা মাতা এবং পিতা এবং माताর नाम কি ছিল? जवाब, वालिद माजिद का नाम अब्दुल्लाह था, पिताর नाम ছিল কি? আব্দুল্লাহ। আর ওয়ালদা মোহতারামা का नाम আমিনা था, আর সম্মানিত মায়ের নাম ছিল কি? আমিনা।
सवाल हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का दादियाली सिलसिला नसब क्या था? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির যে সিলসিলা নসব সেটা কি ছিল? জবাব উত্তর মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফাহর বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজির বিন নজর বিন মাআদ বিন আদনান। আমাদের এক শ্বাসে শোনাতে হয়েছিল, আপনাদেরও শোনাতে হবে ইনশাআল্লাহ। হাফ শ্বাসে শোনাই দেবো, হাফ শ্বাসে, কিন্তু একটাও পারবো না আর কি। ইনশাআল্লাহ এটা শোনাতে হবে। হ্যাঁ, রসুল ইসলামের কি এটা দাদিয়ারি নসব। হ্যাঁ, এটা কিভাবে শোনাবেন আমি এবার বলছি, দেখেন। মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফাহর বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মজর বিন নজর বিন মাআদ বিন আদনান। ঠিক আছে, এটা তো অনেকদিন পরে, তো আমার তখন আরো ভালো ইয়াদ ছিল আলহামদুলিল্লাহ। আর তো আপনার সর্দিও আপনাদেরকে হয়েছে হুজুর, আপনার সর্দিও হয়েছে, তো ওই জন্য তো সমস্যা হচ্ছে। জি জি, তো ইনশাআল্লাহ এটা মুখস্থ করবো সকলে। आप सल्लल्लाहु सवाल आप सल्लल्लाहु अलैहि वसल्लम का नानी अली सिलसिला नसब क्या था? नानीर কি ছিল? হ্যাঁ, নানির সিলসিলা নসব কি ছিল? जवाब मोहम्मद बिन आमिना बिन वहाब बिन अब्द मनाफ बिन ज़हरा बिन किलाब किलाब पर पहुंचकर आपका मदरी और पदरी सिलसिला नसब एक हो जाता। হ্যাঁ, তো এখানে কি বলছে? মোহাম্মদ বিন আমিনা বিন ওয়াহাব বিন আব্দ মানাফ বিন ज़हरा। হ্যাঁ, এখানে কিলাব কিলাব पर पहुंचकर, দেখেন এখানেও কিলাব আছে না, কুসাই বিন কিলাব। তো এখানে দাদির নসব তো এভাবে চলেছে, আর এখানে নারীর নসব হয়ে গিয়েছে, মানে কোরাইশি খানদান ছিল সবই। হ্যাঁ, তো দুটো আবার মিলে যায় আর কি, আর পাদেরি সিলসিলা সব এক হয়ে যাতা है, একসঙ্গে হয়ে যায় আর কি। सवाल हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की दादी और नानी का नाम क्या थे? दादी नामी नाम हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम दादी और नानी नाम की ছিল और किस खानदान की थी, আর কোন খানদান কোন গোত্রের ছিল? ঠিক আছে, জবাব দাদি কা নাম ফাতেমা। এখানে দাদি কা ছেড়ে গিয়েছে, এসব একটু লাগিয়ে নিতে হবে, অনেক মিস্টেক আছে। দাদি কা নাম ফাতেমা আর নানি কা নাম বাররা। ঠিক আছে, দাদির নাম কি ছিল? ফাতেমা। ফাতেমা। এগুলো এগুলো প্রশ্ন হবে বলো, হ্যাঁ, প্রশ্ন উত্তরে পরীক্ষার সময় বলো, আমি জিজ্ঞাসা করব যদি আমার কাছে প্রশ্ন পড়ে। মেয়ের নাম ফাতেমা, দাদির নাম ফাতেমা, মনে মনে রাখতে যাবে। দাদির নাম ফাতেমা, নানির নাম বাররা। হ্যাঁ, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की दादिया और नानिया खानदान कुरैश के शरीफ और तमाम घरानों के খাওয়াতিন थे। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদি এবং নানীদের যে গোত্র বা এ ছিল আর কি, সেটা খানদানে কুরাইশের বংশ ছিল আর কি, বংশের। ঠিক আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানী দাদি কুরাইশ বংশের বা খানদান বা গোত্রের ছিলেন, এবং খুব মুআজ্জাজ শরীফ সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন, এবং तमाम ঘরানো কি খাওয়াতিন থি, और तमाम ঘরানো কি খাওয়াতিন থি। হ্যাঁ, ওটাই বলছে আর কি, যে সম্মানিত এবং इज्जतवर आदमी छिलेन, मनुष्य छिलेन। सवाल आप सल्लल्लाहु अलैहि वसल्लम के घराने कुंबा को क्या कहा जाता था? घराने कुंबा কুম্বা মানে আফসালাম কি ঘরানে কুম্বা কো বলো হাসি বলো হাসাউল্লাহ কে ওরা, মানে ওই কুম্বা মানে কি বলেন তো, যে একটা নাম হয় ডাক নাম, আর একটা কি বলে, হ্যাঁ উঠে দেখা নাম, হ্যাঁ দুটো নাম হয় না, একটা ডাব আর একটা উপনাম, উপনাম মানে ওরকম নতুন একটা নাম, নাম। নতুন নাম। হ্যাঁ, সেটা কি কি বলে আর কি। হ্যাঁ, যে বনু হাসিম বেমানা হাসিম কে औलाद। হ্যাঁ, এটা হাসিম, বনু হাসিম ভাবে এইভাবে ডাকতো আর কি। सवाल आप सल्लल्लाहु के कबीला बिरादरी का नाम क्या था? कबीला बिरादरी नाम কি ছিল? ওই কুরাইশ ছিল। হ্যাঁ, কাবেলা বিরাদারি মানে ওনার এই গোত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোত্রের নাম কি ছিল? কবিলা বিরাদারি মানে ওই বিরাদারি বলে আর কি, উর্দুতে না, আমাদের উত্তরপ্রদেশে ওসব আপনি আপনার কি বিরাদারি, হ্যাঁ আপনার এসব সিলসিলা নসব বা একটা গোত্রের ভীষণ প্রভাব আছে, আমাদের বাংলায় অতটা নেই, কিন্তু উত্তরপ্রদেশে বিবাহ হয় ওই 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 খানদানের সঙ্গে ওই খানদান, মানে এটা বিরাদারি বলে, ওই একই বংশ বা গোত্র। হ্যাঁ, हाँ जी, हम भी लखनऊ में गया था तो मालूम है। तो देखें कुरैश। सवाल हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के कोई भाई बहन था या नहीं, और चाचा ताए ফুফায়ে কিতনি থি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই বোন কেউ কি ছিল, মানে ভাই বোন কেউ ছিল, প্রশ্ন করছে।
ছিল না। আর চাচা এবং ফুফা কতজন ছিল, হ্যাঁ কতজন ছিলেন, ঠিক আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন ভাই বোন ছিলেন, এবং কতজন চাচা এবং ফুফা, ওই ফুপি আর কি বলে যেটা আমাদের ফুম্বা ছিলেন, হ্যাঁ। জব ফুফু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি গোয়া গোয়াদার সালাম, गोयादार হ্যাঁ 3 थे। হুজুর यतीम थे সাল্লাল্লাহু यतीम আলাইহি थे সাল্লাম গোয়াদার এতিম থে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এতিম ছিলেন, यतीम थे। হ্যাঁ। মা বাপ কে একুলেতে থে, একলো একুলুতে, এখানে ভাষাটা ভুল আছে মনে হচ্ছে। अकुला अकुलाते थे एकुला কি লিখেছে কি জানি হ্যাঁ মা বাবাকে একলুতে মানে এখানে একা ছিলেন, মা বাবার কি এক উনি লোতে একাই थे ছিলেন। এক লোতে थे হুজুর এক লোতে थे হ্যাঁ একলুতে থে মানে কি একা একা ছিলেন, ঠিক আছে, অন্য কেউ ভাই ছিলেন না, বোনও ভাই ছিলেন। বোন ছিল না জি আলবাত্তা চাচাতায়ে নাও, মানে চাচা ছিলেন কটি, নটি। নটা ইয়া বারাতে, দুটো এখানে ইখতিলাফ আছে, নটা বা নটি বা 12 12টি। এখানে হাসিয়াতে চলে আসি, এখানে দেখেন বিন কে মানে বেটি যে, আচ্ছা এখানে না, ঠিক আছে, তো 9 নম্বরে 10 নাম্বার চলেন, ছোট সমস্যা নেই। और 12 थे और 6 फूफिया, और फूफा कौन ছিলেন, 6 জন। 6 জন सवाल, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम किसने रखा था, और ये नाम पहले भी हुआ करता था या नहीं। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কে রেখেছিলেন এবং এই নাম কি প্রথমের দিকে আগের জামানায় কি এইভাবে রাখা হতো। জবাব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के दादा अब्दुल मुत्तलिब ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का ये नाम रखा था। হুজুর সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এই নাম রেখেছিলেন। আর এ নাম নেহি হতা থা, এ নাম কি পূর্বে এরকম হতো না, এইভাবে নাম মোহাম্মদ এরকম নাম ছিল না রাখা হতো না, হ্যাঁ। खुलासा, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद माजिद का नाम अब्दुल्लाह था। वालिद पितार नाम की ছিল আব্দুল্লাহ। ওয়ালদা মাজিদা का नाम आमीना, ওয়ালদা মাজিদার নাম কি ছিল আমিনা। दोनों का सिलसिला नसब किलाब पर जाकर मिल जाता है। আমিনা এবং আব্দুল্লাহ এনাদের দুজনের বংশ কিলাবের ওখানে কুসাই বিন কিলাবে কিলাবের ওখানে গিয়ে মিলে যেত, হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাসিম এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাসিমের ছিলেন, হ্যাঁ, বনু হাসিমের গোত্রের, হ্যাঁ। কবিলা কুরাইশ, আর কবিলা, কবিলা বলতে কুরাইশ থেকে ছিলেন, হ্যাঁ, গোত্র থেকে হ্যাঁ গোত্র থেকে। হুজুর সাল্লাম কে 9 ইয়া 12 চাচা থে, 9 জন কিংবা 12, দুটো মত এসছে, চাচা ছিলেন, আর 6 ফুফিয়া এবং 6 জন ফুফু ছিলেন, ফুম্বা ছিলেন। এত বয়ান এই সামান্য 2 লাইনের ভিতরে ক্লিয়ার করে দিয়েছে আর কি। হ্যাঁ, তো এই খোলাসাটা ভালো করে পড়তে হবে আর কি, ইনশাল্লাহ এই খোলাসার ভিতরে সওয়াল হবে, হ্যাঁ, পরীক্ষাতে। ঠিক আছে, কোনো ইনশাল্লাহ সমস্যা এতটুকু থাক নাকি। জি জি তারপর আর সব খবর ভালো তো। জি আলহামদুলিল্লাহ বলছি, আজকে এত কম কি বৃষ্টি মিষ্টি হয়েছিল বলে কি কারেন্ট ম্যান গেছে কি অনেক দিনে নাকি ডাক্তার সাহেব মনে আর হয় কারেন্ট নাই ছাত্র ভাই কম দেখছি। আজকে ওই যে বৃষ্টি হয়েছিল মনে হয় অনেক জায়গায় কারেন্ট নাই মনে হয় এই জন্যতে ইলমুসরাফ আর মিজান কি একই না? প্রায় সবগুলা নাকি ঠিক একটু আছে, আল্লাহ পাক ইলমে আমালে আপনাদের সকলকে তারাক্কি এবং হুজুর বারাকাত দান করুক ইনশাআল্লাহ। প্রশ্ন করছিলাম, জি তামজিদ ভাই বলেন। বলছিলাম এই ইলমুসরাফ আর মিজান প্রায় তো একই দেখা যাচ্ছে, এখানে কি এই কিছু আছে ব্যতিক্রম না আছে? না, ইলমুস সরফ এটাই তো পার্থক্য, এটা বোঝার বিষয়। ইলমুস সরফ ভিন্ন কেতাব, ভিন্ন বলতে একই জিনিস, এখানে বাড়তি আছে। একটা কথা শোনেন, একটা জিনিস হয় আসার সরফ, তারপরে আবার তার উপরে আছে আসার সরফ সানি, হ্যাঁ, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, তারপরে উলুমুস সরফ, ইলমুস সরফ, এভাবে আগে আগে বাড়ে। তো ওখানে কিভাবে বিস্তারিত দেওয়া আছে, এখানে সংক্ষেপে দেওয়া আছে, একই জিনিস কিন্তু সংক্ষেপে এখানে আপনার শর্টকাটে দেওয়া আছে, এবং অল্প কথায় বেশি বোঝানো, অল্প কথাতে কাজ সেরে দেবে, এটা হচ্ছে ইলমুস, এটা পার্থক্য। এটাকে বখারি বলা হয়, আপনাদের ভাষায় কি বলা হবে, ইলমুসারফের বখারি। আপনার সামনে বছর সম্ভবত আর কোনো পাবেন না কেতাব। এবং এখানে কিছু তালিল আছে, তালিল, তালিল গুলো শেষের দিকে আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ করতে থাকবো, ইনশাল্লাহ ওটা শেষের দিকে গিয়ে করানো হবে হুজুর শুধু দোয়া করেন ইনশাআল্লাহ শায়েখ হয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ তামজিদ ভাই কিছু বলছেন কিন্তু মিউট আছে, উনি বলতে হ্যাঁ। বলছিলাম ওই
ইলমুস সরফ আর ইলমুস সিগা তো একই মনে হয়। একই জিনিস। ইলমুস সিগা, হ্যাঁ জি 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 জি, হ্যাঁ হ্যাঁ, ইলমুস সিগা ইলমুস সরফ একই। হ্যাঁ, কিন্তু আসান সরফ বা মিসবাহুস সরফ বা আসান সরফ সানি, আসান সরফ সোম তৃতীয় খণ্ড, এগুলো আলাদা ভিন্ন। কিন্তু ইলমুস সরফ আর ইলমুস সরফ এবং ইলমুস সিগা, ইলমুস সরফ এবং ইলমুস সিগা একই জিনিস একদম। আমরা এই ইলমুস সরফ আমাদের এখানে সিলেবাসে আমরা পড়িনি, আমি পড়েছি ইলমুস সিগা পড়েছি। বুঝতে পারছেন তামজিদ ভাই? জি হুজুর বুঝছি। জি জি, মাশাআল্লাহ। আমি তো ইলমু সিগাই নিয়ে চলে আসছিলাম কিনে, পরে গিয়ে দেখলাম ইলমু সরফ কিনতে কইছে, আবার ইলমু আচ্ছা সরফ আচ্ছা, গিয়ে একই জিনিস, কোনো সমস্যা নেই, একই ব্যাপার, এখানে কোনো সমস্যা নেই, পড়া যেতে পারে। হ্যাঁ, জি। হুজুর তামজিদ ভাই নুরানি চেহারাটা দেখছেন? জি জি, মাশাআল্লাহ, খুব ভালো। তো আপনাদের সকলকে বলবো, বিশেষ করে যে সর্প আর যাই হোক না কেন, সবসময় খেয়াল রাখতে হবে যে গর্দান গুলো খুব ভালো করে, মাজির গর্দানে অনেক কিছু ডিপেন্ড হয়। হ্যাঁ, ওই ফাল একটা গর্দান তো করলে ভালো করে সবটা হয়ে গেল। ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালা ফালতা ফালতুমা ফালতুম ফাদি ফালতুমা ফালতুনা ফালতু ফালনা। এবার এখানে কদ লাগান, কারা লাগান, হ্যাঁ, মা লাগান, হ্যাঁ, ফইলা ফইলা ফইলু ফইলা ফইলাতা ফইলা ফইলতা ফইলতু ফইলতু ফইলি ফুদু ফুদু ফইলা। তো এখানে মা লাগান। হ্যাঁ, তো এইভাবে আর কি, ইয়াফালু 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 তাফালু তাফালু ইয়াফালু ইয়াতাফালু তাফালু 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 আফরুনা ফালু। এভাবে করতে হবে, রটতে হবে খুব। স্বর পড়ার জন্য কি কুকুরের মতো ঘেউ 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 করে পড়তে হবে। আর নহু বোঝার জন্য বাদশার মতো সুন্দর ব্রেন নিয়ে বসতে হবে এবং দিমাগ চালাতে হবে। আর সরবটা ডিপেন্ড হবে কি মুখস্থের উপরে। যারা হাফেজ ভাইরা আছেন খুব সুন্দরভাবে হয়ে যাবে ইনশাল্লাহ, আর সবাইকে হবে ইনশাল্লাহ। তো মাজির একটা গর্দান ভালো করে ইয়াদ করবেন, মোজারের একটা গর্দান ভালো করে ইয়াদ করবেন, আমরের করবেন, তার উপর তো সব চলে আসছে। সুতরাং একটু ব্রেন খেলাতে হবে ইনশাল্লাহ, মুখস্থ করতে হবে। হুজুর মাঝি, মোজারে আর আমর জি, আর নাহু, এই চারটে সিগা মুখস্থ করলেই ভালো হয়ে যাবে না? একদম একদম একদম। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী ভাইরা, বোনেরা, জি ইনশাল্লাহ সকলে দোয়া রাখবেন। ছাড়ছি জি তাহলে আলহামদুলিল্লাহ। আজকে। জাযাকুমুল্লাহ খাইর, আহসান জাযা, বারাকাল্লাহ ফি ইলমিকা ওয়া আমালিকা। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। এই শরাফত ভাই চলে গেছি।